হোমনায় ভাইস চেয়ারম্যান প্রার্থী টিপুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। স্টাফ রিপোর্টার শাকিল আহমেদ হৃদয়ের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আসন্ন চতুর্থ ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টিয়াপাখি প্রতীকে কুমিল্লার হোমনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান টিপুর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন আরেক প্রার্থী। 20 মে সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট বরাবর ভাইস চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান টিপুর বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মকবুল হোসেন পাঠান নামের এক ভাইস চেয়ারম্যান প্রার্থী। অভিযোগে বলা হয়, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান টিপু তার প্রতীক পাওয়ার সাথে সাথে হোমনা ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার এবং মাদ্রাসাটির শিক্ষক ও কর্মচারী সহ অফিস চলাকালীন সময় দুপুর আনুমানিক 12টা 30 মিনিটের দিকে উপজেলা পরিষদ সংলগ্ন হোমনা মডার্ন হসপিটালের ভেতরে প্রতীক পাওয়ার উপলক্ষে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থী নিজে তার পক্ষের কর্মী সমর্থকদের নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে মিষ্টি বিতরণ করেন। শুধু তাই নয়, দোয়া ও মিলাদ মাহফিলের নামে ভোটারদের উপস্থিত করে ভোট প্রার্থনার আয়োজনও করেছেন তিনি। প্রশ্ন ওঠে, প্রতিষ্ঠান চলাকালীন সময়ে একজন প্রতিষ্ঠান প্রধান হয়ে কিভাবে অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আব্দুস সাত্তার সহকর্মী শিক্ষক ও কর্মচারী সহ অফিসের সকল স্টাফদের নিয়ে নির্বাচনী প্রার্থীর পক্ষে অনুষ্ঠিত মিষ্টি বিতরণ, দোয়া ও মিলাদ মাহফিল উপস্থিত হয়ে দোয়া করেন এবং অনুষ্ঠান পরিচালনা করেন। প্রশাসনের নিকট এমনটাই প্রশ্ন সুশীল সমাজ, সচেতন মহল, গুণীজন ও উপজেলাবাসী সহ সর্বমহলের। রিটার্নিং অফিসার বরাবরের লিখিত অভিযোগে আচরণবিধি লঙ্ঘনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান মকবুল হোসেন পাঠান। অভিযোগের বিষয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মনিরুজ্জামান টিপু বলেন, রিটার্নিং অফিসার সৈয়দ শামসুল তাবরিজ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।